বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ, বিজ্ঞানের যুগ, কথায় বলে ডিজিটাল ইন্ডিয়া। আর সেই যুগে দাঁড়িয়ে স্মার্টফোন ছাড়া আমাদের তো এক মুহূর্তও চলে না। কিন্তু অনেক সময় আমরা দেখি আমাদের ফোন হ্যাং করে যাচ্ছে কিংবা ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। এতে যে আমরা অত্যন্ত বিরক্ত বোধ করি সে বিষয়ে তো কোনো সন্দেহই নেই, কিন্তু উভয় ক্ষেত্রেই আমাদের ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ। চলুন আজ আমরা জেনে নিই স্মার্টফোনের ব্যাটারি চার্জ সম্পর্কে আমাদের অনেক ক্ষেত্রেই যে সকল ভ্রান্ত ধারণা রয়ে গেছে সেগুলির বিষয়ে এবং সাথে সাথে বাস্তব তথ্য। আমরা অনেকে মনে করি যে ফোনের চার্জ যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ চার্জ দেওয়া উচিত নয়, তাতে ব্যাটারি খারাপ হয়। কিন্তু প্রকৃত ব্যাপারটি কি জানেন? ব্যাটারি চার্জ 20% এর নিচে থাকলেই ফোনে চার্জ দেওয়া উচিত। আবার এমন ধারণাও আমরা অনেক সময় পোষণ করি যে ব্যাটারি 100% চার্জ হয়ে যাবার পরেও যদি সুইচ অফ করা না হয় তাহলে ব্যাটারি খারাপ হয়ে যায়। কিন্তু আমাদের এই ধারণাও ভুল, কারণ ব্যাটারির ইনবিল্ট কন্ট্রোলার ব্যাটারিকে অতিরিক্ত কারেন্ট নেওয়া থেকে আটকাতে সক্ষম। তাই সুইচ অন থাকলেও অর্থাৎ ওভারচার্জ করা হলেও ব্যাটারির কোনো সমস্যা হয় না। তবে আবার এমনটিও ঠিক নয় যে সারাদিন ধরে আমরা মোবাইল চার্জ দেব। প্রকৃতপক্ষে মোবাইলের ব্যাটারিকেও সক্রিয় হতে দেবার প্রয়োজন আছে। ব্যাটারি চার্জ 40% থেকে 80% এর মধ্যে থাকলে ব্যাটারি ভালো থাকে। সফটওয়্যার আপডেট নোটিফিকেশনের বার্তা আমাদের ফোনে অনেক সময় আসে, আর আমরাও ব্যস্ত সমস্ত হয়ে সফটওয়্যার আপডেট করি। এতে খেয়াল করেছেন কিনা জানি না, ফোন কিন্তু আগের তুলনায় অনেক স্লো হয়ে যায়। কাজেই বিশেষ আপডেট না করাই ভালো, বিশেষত ফোনটি যদি বাজারে 2 বছরের বেশি এসে থাকে। আর একান্তই আপডেট করতে হলে ইন্টারনেট থেকে ইউজার রিভিউ দেখে তবেই আপডেট করা ভালো। আসলে দৈনন্দিনই সফটওয়্যার উন্নত হচ্ছে, কিন্তু হার্ডওয়্যার সেই অনুযায়ী উন্নত হচ্ছে না। ফলে দুটির মধ্যে ব্যালেন্স রাখতে গিয়ে ফোন হ্যাং করে এবং সাথে সাথে ফোনটি স্লো হয়ে যায়। অনেক সময় ফোনে মেমোরি ফুল হয়ে যায়। তখন এমনও হয় যে অনেক প্রয়োজনীয় অ্যাপ আমরা ইনস্টল করতে পারি না। আবার নতুন কোনো ফাইলও মেমোরিতে সেভ করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমরা ক্লাউড স্টোরেজ ব্যবহার করতে পারি। এক্ষেত্রে কিন্তু আমরা দুভাবে উপকৃত হব। প্রথমত, এতে মেমোরি স্টোরেজ বাড়বে, ফলে ফোনে বেশি দরকারি জিনিস রাখা সম্ভব হবে। দ্বিতীয়ত, এই স্টোরেজটি অনলাইন ডেটা হওয়ার কারণে ফোন হারিয়ে গেলে অথবা ভেঙে গেলে ইন্টারনেটের মাধ্যমে যে কোনো জায়গা থেকে ডেটাগুলো অ্যাক্সেস করা সম্ভব। আবার ধরুন ফোনটি হঠাৎ জলে পড়ে গেল, তখনই জল থেকে তুলে ফোনটি থেকে ব্যাটারি, সিম কার্ড, মেমোরি কার্ড খুলে নিতে হবে। আর একটি কাজ আপনারা অতি সহজেই করতে পারেন, ফোন আর ব্যাটারি দুটিকেই চালের মধ্যে রেখে দেবেন। ওই চাল ফোন ও ব্যাটারির মধ্যে থাকা জল শোষণ করে নেবে। আবার যদি কোনো ঠান্ডা জায়গায় বেড়াতে যান তাহলে সব সময় খেয়াল রাখতে হবে ফোনটিকে যাতে একটু উষ্ণতায় রাখা যায়। সেক্ষেত্রে জ্যাকেট বা প্যান্টের পকেটে রাখা যেতে পারে, কারণ ব্যাটারি সঠিকভাবে কাজ করার জন্য নির্দিষ্ট একটি তাপমাত্রার প্রয়োজন। আর যদি তাপমাত্রা বেশি কমে যায় তাহলে ব্যাটারির চার্জও তাড়াতাড়ি শেষ হয়। কাজেই এবার যখন নিজেদের স্মার্টফোন ব্যবহার করবেন তখন এই ব্যাপারগুলোর প্রতি অবশ্যই সতর্ক থাকবেন। আজকের এই তথ্যগুলি জানতে পেরে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।